করো আদায় করতে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। তাহলে যারা আমরা ঈমানওয়ালা আমলওয়ালা, আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি, ঈমান আছে আমল আছে, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি। কিন্তু জান্নাত পাওয়ার জন্য 4 গুণ লাগবে, আরো 2টা গুণ হলো বান্দার হক। ঈমান আমল আমি একা আনলে হবে না, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে, ঈমান আমলের দাওয়াত। যারা বিরোধিতা করবে বাধা দেওয়া লাগবে। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, জিকির করি, তাহাজ্জুদ করি, পীরের কাছে যাই, তাবলীগে যাই, এখনো কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক আরো 2টা গুণ আছে, আদায় করছেন কিনা হিসাব মিলান। আল্লাহর হক আদায় যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক যদি ত্রুটি থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। যেমন আমি শুরুতে একটু আওয়াজ দিছিলাম, এবার বলি, অন্যরে দাওয়াত দেওয়া, অন্যকে, অন্যের জবাব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। প্রত্যেক মা বাবার জন্য আহাল তার সন্তান, স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল তার ছাত্র, ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, মেম্বারের আহাল, চেয়ারম্যানের আহাল, ইউনিয়নের মানুষ, সরকারের আহাল গোটা দেশবাসী, উলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার মুসলমান উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন। স্বামী আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে দায়িত্ব আপনার আহাল ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ইমাম খতিব সাহেব জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার অন্য অন্য মানে আহাল, মা বাবার আহাল সন্তান। ও মা বাবা, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি, এটা আল্লাহর হক। এরপরে আপনার সন্তান, এরা যারা, এদের নামাজের দাওয়াত দিছেননি, নিজে পর্দা করেন, সন্তান পর্দা করে কিনা খবর নিছেননি। কিয়ামতের দিন আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, এই সন্তান, নামাজ পড়ছনি? বলে পড়ি নাই। রোজা রাখছনি? বলে রাখি নাই। কেন? এবার সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমি দুধের দোয়া। তো সমস্যা কি? আমার আব্বা আম্মা সব ঝামেলা। তাই বলে দলিল কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। রমজানে আমার আম্মা মাঝে মাঝে বলতো, সাহারি খাইয়া রোজা রাখ। আব্বাজান কইছে, খবরদার, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ নাই? রোজা রাখলে কি নষ্ট হবে? ওই আব্বাজানের জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে? এবার তাকায় দেখো, মোবাইল চালাইয়া সারা রাত রুমের মধ্যে গুনা 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 চেহারা ভাঙছে। এটা ঠিক কর? সারা রাত তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে চেহারার মধ্যে নূর নাই, চেহারাটা নষ্ট। তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবা কেমনে? বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল, যৌবন শেষ, জীবন শেষ। বাবায় বাধা দিল, সন্তান মানবে না। কারণ যেই সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে, আরো করো, সময় মতো বাধা দেয়। দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন না? প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে, আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে। কখন পিডা? প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে, কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। কখন বেদবি করে বলে, লিকুলি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। ও পর্দার আড়ালের আম্মা জানে না, ও আমার বৃদ্ধ বাবাজি, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবাই যাইতো, আমারে দাওয়াত দেয় নাই, আমার আব্বা জান জুমার নামাজে যাইতো, কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই। এবার আল্লাহ কইব, ঠিক আছে, সব মাইনে নিলাম, তুই বাবার কারণে বড় নাই। আচ্ছা, তোরে আমি একটা বিবেক দিছিলাম, ভালো মন্দ যাচাই করা, কাহা দিছিলি? দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক, এরপরও মা বাবার কথা ডেঙ্গিয়ে গিয়ে নামাজ পড়ে নাই।
তা তুই বললি না কেন, ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আল্লাহ এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি। কথা হলো আমার তো এটা ইনসাফের আদালত, আজকে বিবেকের বিচার হবে। দাঁড়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, দেমাগের বিচার হবে, বিবেকের বিচার হবে।